রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া হত্যাকাণ্ডে রূপা ও নাজিম নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানান উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম। তিনি জানান, হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষকের বাসায় আশ্রয় নিয়েছিলেন রূপা ও নাজিম। সেই সুযোগে বিভিন্ন সময় রূপাকে যৌন হয়রানির চেষ্টা করে সাইফুর রহমান। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। 10 মার্চ রাজধানীর উত্তরখান এলাকায় পুরানপাড়ার একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপ অধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে দরজা ভেঙে কলেজ শিক্ষককে উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় রূপা ও নাজিম নামে দুইজনকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনার 2-3 দিন আগে কমলাপুর রেল স্টেশনে সাইফুর রহমান ভূঁইয়ার সঙ্গে গ্রেফতারকৃত নাজিম ও রূপার পরিচয় হয়। পরিচয়ের সুবাদে সাইফুল তার ফ্ল্যাটে নিয়ে আসেন দম্পতিকে। এক পর্যায়ে সাইফুল রহমান রূপাকে তার ফ্ল্যাটে আটকে যৌন নির্যাতন শুরু করেন। ফরিদপুর থেকে দুজনকে স্বামী স্ত্রী দুজনকে গ্রেপ্তার করে আমরা নিয়ে আসার পরে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এদের দুজনের একজনের নাম হচ্ছে নাজেম, তার স্ত্রীর নাম হচ্ছে রূপা। তার এই বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করত, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত, বলতো যে তোমরা বারান্দার কাছে যাবা না, গেলে তোমার হাজব্যান্ডকে মেরে ফেলবো। তারপরে আপনার বিভিন্ন সময় তার শরীরের বিভিন্ন অংশে হাত দিত। স্বামীকে যেহেতু মেরে ফেলতে চায়, তো সে কারণে সে এটা ভয়ে তার স্বামীকেও কথাগুলো বলতে পারছিল না। পুলিশ জানায়, বাধ্য হয়ে সাইফুলের সঙ্গে একই কক্ষে বসবাস করতে হতো রূপা ও নাজিমকে। 9 মার্চ রাতে রূপার শ্লীলতাহানির সময় স্বামী নাজিম টের পেয়ে ধারালো বটি দিয়ে আঘাত করে, ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন উপ অধ্যক্ষ সাইফুর রহমান। 9 তারিখ দিবাগত রাতে 10 তারিখ শুরুতে যেটা হয়েছে, 3 জন একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটার গায়ে এসে হাত দিচ্ছিল, ওই ছেলেটার হাত উপর দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজব্যান্ড নাজিম, তখন সে উপর দিকে উঠে গিয়ে তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে। মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। এরপর সে ঠেকাতে যাচ্ছিল, তার হাতের অনেকগুলো কোপ রয়েছে, অনেকগুলো কোপ খেয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। সঞ্জিদা প্রিয়, এসএটিভি, ঢাকা।